এই জুলাই জঙ্গিগুলো এতটা বাটপার, এরা নিজেদের প্রয়োজনে মানুষের জীবন নিতেও কুণ্ঠাবোধ করে না। এটা প্রথমে আমি আসি যে ছেলেটা হবিগঞ্জে মানে চোখে তার আহত হলো, তার একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে। সেই ছেলের 2 ভাই 2 বোন এবং তার বাবা অসুস্থ, উপার্জন অক্ষম, উনি উপার্জন করতে পারেন না, এবং সেই ছেলের মা মানসিক রোগী। মিলাতে হবে। আমরা জুলাইতে প্রথম শহীদ হিসেবে দেখেছি কাকে? আবু সাইদ। আবু সাইদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? একদম দরিদ্র পরিবারের একটা ছেলে। এই জুলাই জঙ্গিগুলো এভাবে বিভিন্ন ছেলেগুলোকে খুঁজে খুঁজে বের করে টার্গেট করে করে এদেরকে তারা আসলে টোপ বানাচ্ছে। আবু সাইদকে যেভাবে ব্রেন ওয়াশ করেছিল, বলেছিল তুমি যদি শহীদ হও তাহলে তোমার পরিবারের দরিদ্রতা থাকবে না। আমার কাছে মনে হচ্ছে একই যোগসূত্রে এই হবিগঞ্জের যে ছেলেটা চোখে আঘাত হয়েছে, এই ছেলেটাকেও বোঝানো হয়েছে যদি তোমার কিছু হয় তাহলে তোমার যে বাবা অসুস্থ, মা মানসিক রোগী, তোমার ভাই বোনদেরকে দেখবে, দেখা হবে। হ্যাঁ, এই কারণেই তার উপরে অন্য কেউ না, এরা নিজেরাই পাথর বা ইট তারা এই ছেলেটার চোখে দিয়ে আঘাত করেছে, এবং ছেলেটা ভুক্তভোগী, সে জানেও না কী দিয়ে তাকে আঘাত করেছে। নাসির উদ্দিন পাটোয়ারিরা সবার একটা করে চোখ এই ছেলেটাকে দিলেও এই ক্ষতিপূরণ হবে না। এই জুলাই জঙ্গিগুলো এতটা বাটপার, এরা নিজেদের প্রয়োজনে মানুষের জীবন নিতেও কুণ্ঠাবোধ করে না। এটা তো একটা চোখের উপর দিয়ে গেছে মাত্র।